আরে আমি যাবে ভালো ও বাসিরে ভালোই তো ও সখী অন্তরে অন্তরে তারপরে আমি যাবে ভালো ও বাসিরে ও সখী অন্তরে অন্তরে আর সে যদি বাসিতে ভালো সে যদি বাসিতে ভালো কি সুখ ইত কি সুখ ইত উপস্থিত সমস্ত ছৌ নৃত্য নাট্যপ্রেমী দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা ও বোনেরা, আপনারা শান্তি ভাবে নিজ নিজ জায়গা নিয়ে ধৈর্য সহকারে বসে যান। তাই প্রত্যেকটি দর্শকের হৃদয়ে মনে মনে জেগে উঠুক আনন্দের শিহরণ এবং এই আসর হয়ে উঠুক বিউটিফুল মধুময়। তেমনি ওস্তাদ রাস বিহারী কুমার দ্বিতীয় নম্বর পালা নিয়ে আসছেন শ্রীমদ ভাগবত থেকে নেওয়া ধর্মমূলক অশ্রু সজল মর্মান্তিক পৌরাণিক ছৌ নৃত্য নাট্য শ্রীকৃষ্ণ ভক্ত মধুবন্দ। কিভাবে কেমন করে ভক্ত আর ভগবানের মিলন হয়েছিল তারই ঘটনা আপনারা এই ছৌ নাচের মাধ্যমে দেখতে পাবেন। এতক্ষণে ব্রহ্মলোক থেকে ব্রহ্মদেব, শিবলোক থেকে শিব, বিষ্ণু লোক থেকে বিষ্ণু ও স্বর্গের সমস্ত দেবগণ তারা নিজ নিজ লোকে করিতেছেন আগমন। ভাই আর কৃষ্ণ প্রেম ভক্তি হলে ভগবান মিলে জন্ম ভগবান কুলে জন্ম ভগবান কুলে আর কৃষ্ণ প্রেম ভক্তি হলে ভগবান মিলে আর ভারতে সে কাহিনী আর দাসী পুত্র
দেবগণ তারা নিজ নিজ লোকে করিতেছেন আগমন। দেবগণ তারা নিজ নিজ লোকে বিশ্রাম নিচ্ছেন। আর ওদিকে দেবর্ষি নারদ কৃষ্ণ নামের মহিমা জানার জন্য কৃষ্ণ গুণগান করতে করতে ছুটে চলেছেন পিতামহ ব্রহ্মদেবের কাছে।
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রাধে 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 নারায়ণ 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 রাধে 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 নারায়ণ 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 গোবিন্দাই রাধে 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 গোবিন্দাই রাধে রাধে নারায়ণ 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 রাধে 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 গোবিন্দাই নারায়ণ 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 রাধে প্রণাম প্রণাম তোমার চরণে পিতামহ কি ব্যাপার দেবর্ষি নারদ এই ব্রহ্মলোকে আগমন হে পিতামহ সদা সর্বদা আমি কৃষ্ণ গুণগান করি কিন্তু কৃষ্ণ নামের মহিমা কি এ প্রশ্ন তো আমার মনে জাগেনি তবে পিতা ব্রহ্মা চতুর্মুখী কৃষ্ণ নাম করে ওনার কাছে গেলে আমি নিশ্চয় জানতে পারি নারদ আমি চতুর্মুখী কৃষ্ণ নাম করি বটে কিন্তু কৃষ্ণ নামের মহিমা কি আমি জানি না নারদ আমি জানি না পরে কৈলাসে মহেশ্বর ছায় ভস্য মেখে শ্মশানে মশানে বসে থাকে তুমি এক কাজ করো কৈলাসে মহেশ্বরের কাছে গেলে তুমি নিশ্চয় জানতে পারবে একবার যাও নারদ একবার যাও কৈলাসে আগমন হে দয়াময় আপনি পঞ্চমুখী কৃষ্ণ নাম করেন আমিও কৃষ্ণ নাম করি কিন্তু কৃষ্ণ নামের মহিমা কি আমি জানি না তাই জানার জন্য আপনার কাছে আমি চলে এলাম দয়া করে বলুন দয়াময় দয়া করে বলুন আমি পঞ্চমুখী কৃষ্ণ নাম করি এই নামের ভাবে বিভোর হয়ে শ্মশানে মশানে ঘুরে বেড়াই কিন্তু কৃষ্ণ নামের মহিমা কি আমি জানি না নারদ আমি জানি না তবে যার নাম তার কাছে গেলে তুমি নিশ্চয়ই জানতে পারবে একবার যাও নারদ একবার যাও
তা তো কেউ জানে না, আমিও জানি না। তাই জানার জন্য আপনার কাছে আমি ছুটে এসেছি। দয়া করে বলুন দয়াময়, দয়া করে বলুন। নারদ, নামের মহিমা জানতে আমার কাছে ছুটে এসেছো, আমিও বলতে পারবো না। তবে আমার নামকে যারা ভালোবেসে সর্বস্ব হারিয়েছে তাদের কাছে গেলে তুমি নিশ্চয়ই জানতে পারবে। তাই তোমাকে যেতে হবে নর্তধামে। নর্তধামে গেলে তুমি কৃষ্ণ নামের মহিমা কি, কৃষ্ণ নামের গুণ কি তুমি নিশ্চয়ই জানতে পারবে। আর তুমি শুধু একা নও নারদ, আজ আমরা চারজন মিলে একই সঙ্গে দেবতার বেশ পরিত্যাগ করে ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে যাব সেই মর্তধামে কৃষ্ণ নামের মহিমা জানার জন্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ আজ তারা দেবতার বেশ পরিত্যাগ করে ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে ছুটে চলেছেন অবন্তী নগরের দিকে। আর এদিকে অবন্তী নগরের দিকে আগমন করছেন শান্তিপুর মুনি তার নিজ আশ্রমের দিকে। ভাই আরে বা ইনি চলেছেন তার নিজ আশ্রমের দিকে। আর এই শান্তিপুর মুনির অভিনয় নৃত্য অভিনয় করে দেখাবেন বাংলা ঝাড়খণ্ডের উদীয়মান তরুণ ছৌ শিল্পী খেদন চন্দ্র কুমার।
দিতে পারি। এই অতিথি সেবা ছাড়া আমি অন্য কিছু চাই না দয়াময়। এই অতিথি সেবা থেকে আমাকে বঞ্চিত করো না ঠাকুর। কবে যে তোমার দয়া হবে সে আশায় আমি আজও বসে আছি ঠাকুর, আজও বসে আছি। আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ আজ তারা ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে সেবা পাওয়ার জন্য এই শান্তিপুর মুনির আশ্রমের দিকে করিতেছেন আগমন।
দয়া করে যদি সেবা দেন তাহলে আমরা ধন্য হই। নিশ্চয়ই সেবা দেব, নিশ্চয়ই সেবা দেব। আপনারা একটু অপেক্ষা করুন, তার আগে আপনারা আমার সঙ্গে আসুন, আমি বিশ্রামের ব্যবস্থা করি। তার আগে আপনারা আমার সঙ্গে আসুন, আমি বিশ্রামের ব্যবস্থা করি। তার আগে আপনারা আমার সঙ্গে আসুন, আমি বিশ্রামের ব্যবস্থা করি। এদিকে শান্তিপুর মুনি মনে মনে চিন্তা করছে, বাড়িতে তো কোনো কিছু নেই, কি দিয়ে সেবা দেব? তাহলে কি এতদিন পর সেবা ধর্মের অপমান করা হবে? না না, আমি তা হতে দেব না। আমার মনে পড়েছে, আমার পুত্র মধু মঙ্গলকে ডাকি। কোথায় কোথায় ওরে পুত্র মধু মঙ্গল? তুই তাড়াতাড়ি ছুটে আয় বাবা, তুই ছুটে তুমি অমন করে কাঁদছ কেন বাবা? আজকে তোমাদের অতিথি সেবা দেওয়া হয়ে গেছে, তাহলে হলোটা তোমার কি? ওরে পুত্র বধূ মঙ্গল, বাড়িতে 4 জন অতিথি এসেছে, উনারা বলছে বড় ক্ষুধার্ত। তুই তো জানিস বাড়িতে কোনো কিছু নেই, কি দিয়ে সেবা দেব? ও, এর জন্য তুমি চিন্তা করছো বাবা? ঠিক আছে ঠিক আছে, তোমার ভিক্ষের ঝুড়িটা দাও, আমি 2-4 ঘরে ভিক্ষে করলে আনলে তো হয়ে যাবে। তুই পারবি? কেন পারবো না বাবা? তুমি যদি পিতা হয়ে ভিক্ষে করে আনতে পারো, আমি পুত্র হয়ে পারবো না। তাছাড়া তোমার বর্তমানে আমাকে তো অতিথি সেবা দিতে হবে বাবা। এই তো আমার পুত্রের মতো কথা বলেছিস। এই নে বাবা, এই নে বাবা আমার ভিক্ষের ঝুলিটা। তুই যত তাড়াতাড়ি পারিস ভিক্ষে করে নিয়ে আনে বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস ভিক্ষি করে নিয়ে আনে বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস ভিক্ষি করে নিয়ে আনে বাবা, ভিক্ষি করে নিয়ে আনে। মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে মধু মঙ্গল তার পিতার কাছ থেকে ভিক্ষের ঝুলিটা নিয়ে আপনাদের নগরে উপস্থিত হয়েছে। তাই মাননীয় দর্শক মন্ডলী, এ হলো ব্রাহ্মণ সন্তান। এই ব্রাহ্মণ সন্তানকে আপনারা সকলে মিলে নিজ হস্তে দান করুন। এই ব্রাহ্মণ সন্তানকে দান করলে আপনাদের গৃহ মঙ্গলময় হবে, ছেলে পুলে সকলে ভালো থাকবে। ওগো মা মাসিরা, ওগো দাদা দিদিরা, আমি যে মিথ্যে কথা বলছি না গো। আমি অতিথি সেবা দেব বলে আপনাদের নগরে উপস্থিত হয়েছি। তোমরা দয়া করে আমায় এক মুষ্টি ভিক্ষে দাও, এক মুষ্টি ভিক্ষে দাও। তোমরা এ হলো ব্রাহ্মণ সন্তান,
এই ব্রাহ্মণ সন্তানকে আপনারা নিজ হস্তে দান করুন। এই ব্রাহ্মণ সন্তানকে দান করলে আপনাদের গৃহ মঙ্গলময় হবে, ছেলে পুলে সকলে ভালো থাকবে। তাই ব্রাহ্মণ সন্তানকে আপনারা মুক্ত হস্তে দান করুন। বলি না গো আমি সত্যি বলি না গো তোমরা দাদা আমি যে মিথ্যে কথা বলছি না গো, আমি অতিথি সেবা দেব বলে আপনাদের নগরে দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষে করছি। তোমরা দয়া করে আমায় এক মুষ্টি ভিক্ষে দাও না গো। আমি অতিথি সেবা দেব বলে আপনাদের নগরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছি। তোমরা দয়া করে আমায় এক মুষ্টি ভিক্ষে দাও। আমি শুনায় গো নগরবাসী অতিথি সেবা দেব আমি শুনায় গো নগরবাসী অতিথি সেবা দেব আমি সত্যি বলি মিথ্যা বলি না গো আমি সত্যি বলি মিথ্যা বলি না গো তোমরা গহনা ভিক্ষা দাও তোমরা গহনা ভিক্ষা দাও ওগো বাবাজিরা, ওগো দাদা দিদিরা, আমি অতিথি সেবা দেব বলে আপনাদের নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিক্ষে করছি। তোমরা দয়া করে আমার এই মুষ্টি ভিক্ষে দাও। আমি যে মিথ্যে কথা বলছি না গো, আমি অতিথি সেবা দেব বলে আপনাদের নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছি। মাননীয় দর্শক মন্ডলী, এই ব্রাহ্মণ সন্তানকে নিজ হস্তে দান করুন। এই ব্রাহ্মণ সন্তানকে দান করলে আপনাদের গৃহ মঙ্গলময়ী হবে, ছেলে পুলে সকলে ভালো থাকবে। তাই ব্রাহ্মণ সন্তানকে নিজ হস্তে দান করুন। আমি শুনায় গো নগরবাসী অতিথি সেবা দেব আমি শুনায় গো নগরবাসী অতিথি সেবা দেব আমি সত্যি বলি মিথ্যা বলি না গো আমি সত্যি বলি মিথ্যা বলি না গো তোমরা আমার ভিক্ষা দাও এতক্ষণে মধুমঙ্গলের গ্রামবাসীর কাছ থেকে প্রচুর ভিক্ষে পেয়েছে।
তাই তার আজ মনের আনন্দের সীমা নেই। তাই আজ মধু মঙ্গল কি করেছেন, ভিক্ষের ঝুলিটা ভালো করে শক্ত করে বেঁধে মাথায় নিয়ে কি করেছেন মধু মঙ্গল, ওই যমুনায় পার হওয়ার জন্য যমুনার দিকে ধীরে ধীরে চলেছে। আর ওদিকে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ তিনি নিজেই কুমিরের বেশ ধারণ করে যমুনার জলে ভাসতে ভাসতে এগিয়ে আসে। কুমিরের বেশ ধারণ করে যমুনার জলে লুকিয়ে রয়েছে। আর ওদিকে মধু মঙ্গল ভিক্ষে ঝুড়িটা মাথায় নিয়ে ধীরে ধীরে যমুনার কিনারের দিকে যেই না উপস্থিত হয়েছে, অমনি লুকিয়ে থাকা কুমিরের উপর তার পা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার ভিক্ষে ঝুড়িটা কোথায় চলে গেল আর তিনি খুঁজে পেলে না। তাই তিনি চিৎকার করে বলছে, মধু মঙ্গলের ভিক্ষের ঝুলিটা ওই কুমিরের উপর পা পড়ে যায়। তাই তার ভিক্ষের ঝুলিটা যমুনার জলে ভাসতে ভাসতে কোথায় চলে গেল আর খুঁজে পেলেন না। তাই ভিক্ষার দিয়ে যমুনাকে বলছে, ওরে খরস্রোতা যমুনা, ওরে রাক্ষসী যমুনা, আজ মা হয়ে সন্তানের দুঃখ তুই বুঝলি না। কত কষ্ট করে বৃন্দাবন হতে ভিক্ষে করে এনেছিলাম আমি অতিথি সেবা দেব বলে, তা যখন তুই হতে দিলি না তখন আমার জীবন আমি রাখবো না। তোমার জলে আমি প্রাণ বিসর্জন দেব, তোমার জলে আমি প্রাণ বিসর্জন দেব। না না না, প্রাণ বিসর্জন দেওয়ার আগে আমার মনে পড়েছে আমার বন্ধু শ্রী মধুসূদনকেই স্মরণ করি। কোথায় ও দয়াল ঠাকুর শ্রী মধুসূদন, ওনাথের নাম দিন ও বন্ধু জগৎপতি, একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। ওদিন বন্ধু তুমি আমার কেহ না, ওদিন বন্ধু তুমি আমার কেহ না। এতক্ষণে ভক্তের ডাকে সাড়া দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আরে ভগবান শ্রীকৃষ্ণ অভিনয় করে দেখাবেন তরুণ ফুল সম্রাট সরভূতি কুমার।
বলি এই মধু, বলি এই মধু, বলি এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে তো? প্রভু গো, প্রভু গো, আমার বড় বিপদ হয়েছে। তোর আবার কিসের বিপদ হলো? আমায় খুলে বল। প্রভু গো, বাবা 4 জন অতিথি সেবা দেবেন বলে বাড়িতে বসিয়ে রেখেছে। আপনি তো জানেন বাড়িতে কোনো কিছু নেই, কি দিয়ে সেবা দেব? ও, এর জন্য তুমি চিন্তা করছো? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে চাল ডাল এনে দিচ্ছি, তুই অতিথি সেবা দেবে। না 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 না, তা হয় প্রভু, আপনি একবার দিবেন, দুবার দিবেন, তারপর যদি কোনো বড় বিপদে পড়ে যায়, তাই বলি কি আপনার হাতের বাঁশি আমায় দাও। বলি এই মধু, বাঁশি দিয়ে কি করবি? প্রভু গো, আপনার হাতের বাঁশিকে আমি ওসি করে ওই মুদির দোকানের দেওয়ালে সিন কেটে চুরি করে এনে আমি অতিথি সেবা দেব। তুই কি বলছিস মধু? বাঁশি কি কোনদিন ওসি হয়েছিল? হয়েছিল তো প্রভু। আপনি যেদিন কালীর রূপ ধারণ করেছিলেন, আপনার হাতের বাঁশি সেই দিন ওসি হয়েছিল। ও, সেই কথা তোমার এখনো মনে আছে? ঠিক আছে রে মধু, ঠিক আছে, এই নে রে মধু আমার হাতের বাঁশি। এখন আমি আসি রে মধু, এখন আমি আসি রে মধু, এখন আমি আসি। এতক্ষণে মধু মঙ্গল শ্রীকৃষ্ণের কাছ থেকে হাতের বাঁশি নিয়ে বাঁশিকে ওসি করে এই মুদি দোকানের দিকে ছুটে আসছেন। ওই তো মুদি দোকান খানা দেখা যাচ্ছে। দাদা, আর আমি দেরি করবো না। এতক্ষণে মুদি দোকানদাররা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আর আমি দেরি করব না। ওই তো মুদি দোকান খানা দেখা যাচ্ছে, আর আমি দেরি করব না, আর আমি দেরি করব না। এদিকে মধু মঙ্গল এদিক ওদিক তাকাতে দেখতে দেখছেন কেউ জগৎ নেই, সব ঘুমিয়ে পড়েছে। তাই মধু মঙ্গল কি করেছে? ওই ওসি দিয়ে ওই মুদি দোকানের দেওয়ালে সিন কাটতে শুরু করেছে। কাটতে কাটতে যেই না মধু মঙ্গল দেওয়ালকে কেটে ফেলেছে, অমনি মধু মঙ্গল মুদি দোকানে ঢুকেছে। আর ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য আকাশবাণী থেকে বলছেন, ও হে মুদি দোকানদার, কাল ঘুমিয়ে থেকো না। দেখো দেখো, তোমাদের দোকান চুরি হয়ে যাচ্ছে, আর কাল ঘুমিয়ে থেকো না। এদিকে মুদি দোকানদাররা মধুকে ধরে ফেলেছে, আর ওদিকে শান্তিকর মুনি তার ছেলের সন্তানে নিজেই বেরিয়ে পড়েছে। কোথায় কোথায় রে পুত্র মধু মঙ্গল, তুই তাড়াতাড়ি ফিরে আয় বাবা, অতিথিরা বড় কষ্ট পাচ্ছে। তুই যেখানে থাকিস তুই তাড়াতাড়ি ফিরে আয় বাবা। কোথায় রে মধু, কোথায় রে মধু, কোথায়? দেখি তুই কি করেছিস রে পুত্র মধু মঙ্গল, তুই বেরিয়ে আয় বাবা, তুই বেরিয়ে আয় বাবা, তুই বেরিয়ে আয়। বাবা গো, বাবা গো, আমি যে ধরা পড়ে গেছি বাবা,
মুদি দোকানদার আমাকে যেভাবে কাটছে আমি বুঝি আর তোমার কাছে যেতে পারবো না বাবা, আমি বুঝি আর তোমার কাছে যেতে পারবো না। ওরে পুত্র মধু মঙ্গল, কাল সকাল হলে সকলেই বলবে শান্তিপুর মুনির ছেলে মধু মঙ্গল চোর। এই অপমান আমি কেমন করে সইব রে বাবা? তুই যে কোনো উপায়ে বেরিয়ে আয় বাবা, আমি তোকে সাহায্য করছি। তুই যে কোনো উপায়ে বেরিয়ে আয়, তুই যে কোনো উপায়ে বেরিয়ে বাবা গো। কাল সকাল হওয়ার আগে, এই জানাজানি হওয়ার আগে কেউ যেন শান্তিপুর মুনির ছেলে মধু মঙ্গল চোর বলে চিনতে পারে, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে বাবা। তুমি আমার মস্তকটা কেটে নিয়ে সহজ করে কথাটা বললি, অত সহজ নয় রে বাবা। তুই যদি আমার মতো পিতা হতি তবে বুঝতে পারতি আজ পিতা হয়ে ছেলের বস্তু পারতে পারি রে বাবা। তুই অন্য কিছু উপায় বল বাবা, আমি কাজ করতে পারবো না, আমি পারবো না, আমি কাজ করতে বাবা গো। মহাভারতের দাতা কর্ণ পদ্মাবতী সরণী তাদের কথা আপন পুত্রকে পেটে ভগবানের সেবায় দিয়েছিল। তোমাকে তো তেমন পরীক্ষায় ফেলতে হয় না বাবা, তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন তোমার মতো পিতার তলে আবার ফিরে আসতে পারি বাবা, আমি যেন তোমার মতো পিতার তলে আবার ফিরে আসতে পারি। তোমার কেমন লীলা প্রভু, আজ পিতা হয়ে ছেলের বস্তু থাকতে হবে। চমৎকার প্রভু তোমার লীলা, আজ পিতা হয়ে ছেলের বস্তু থাকতে হবে। তাই করবো আমি প্রভু, তাই করবো। আজ পিতা হয়ে ছেলের বস্তু আমাকে কাঁদতেই হবে, তা না হলে যে সারা ব্রাহ্মণ সমাজ কলঙ্ক হবে। এ কাজ আমাকে করতেই হবে। এদিকে শান্তিপুর মুনি নয়ন মুদ্রিত করে অসি উত্তোলন করে ছেলের বস্ত্র কাটতে উত্তপ্ত হলে ছেলের বস্ত্র কাটতে হবে। তাই করবো আমি, তাই করবো। আজ পিতা হয়ে ছেলের বস্ত্র কাটবো আমি নিজের হাতে, তা না হলে সারা ব্রাহ্মণ সমাজ কলঙ্ক হবে। আমার শান্তিপুর মুনি অসি উত্তোলন করে নয়ন মুদ্রিত করে ছেলের বস্ত্র কাটতে উত্তপ্ত হলে
মস্তকটা আলাদা করে দিয়েছি। দেখো দেখো গোবিন্দ, কাটা মস্তক কেবল কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ তোমায় ভালোবেসে কি তার প্রতিদান? কৃষ্ণ হে গোবিন্দ, তোমার কাছে আমার একটাই অনুরোধ, কৃষ্ণ মধুরাত্মা যেন স্বর্গে গিয়ে স্থান পায় প্রভু। কৃষ্ণ স্বর্গে গিয়ে স্থান পায়, স্বর্গে গিয়ে স্থান পায়। আর পুত্রর মস্তক ছদন করে সন্দীপ হরমুনি করে মস্তক লয়া ভাবে মুখানলে পুত্র আজ সে ঘটনা আমারই কপালে। হরি হে তোমার কেমন নীতি, আজি আমার ছেলের এই পরিণতি। কৃষ্ণ কাটা মস্তক কৃষ্ণ নাম বলে। কৃষ্ণ দেখো হে গোবিন্দ, কৃষ্ণ শুনো আমার অনুরোধ। কৃষ্ণ মধু তোমার এখনো নাহি ভুলে। আর কত কাল কাঁদাবি রে কৃষ্ণ, কাঁদাবি রে গেল না আমার। কৃষ্ণ দুঃখেরই কপাল। কৃষ্ণ হয়ে গেল না আমার দুঃখেরই কপাল। আলাদা করে দিয়েছি। দেখো দেখো গোবিন্দ, কাটা মস্তক কেবল কৃষ্ণ নাম করছে। তোমায় ভালোবেসে কি তার পরিণাম? হে গোবিন্দ, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, কৃষ্ণ মধুরাত্মা যেন স্বর্গে গিয়ে স্থান পায় প্রভু। কৃষ্ণ স্বর্গে গিয়ে স্থান পায়, কৃষ্ণ স্বর্গে গিয়ে স্থান এইভাবে আমি অতিথি সেবা দিতে পারবো না। আমার যখন সব হারিয়ে গেছে তখন এই কাটা মস্তক রেখে লাভ কি? যাই আমি ওই যমুনার জলে ভাসিয়ে দিই। এই যমুনার জলে কাটা মস্তক আমি ভাসিয়ে দিই। আমার যখন সব হারিয়ে গেছে তখন এই কাটা মস্তক রেখে লাভ পেয়েছে না। তাই আমি যমুনার জলে ভাসিয়ে দিই। এদিকে মুদি
মুদি দোকানদাররা যেই না মধুর দেহকে টেনেছে, দেখছে ওরে বাইরে চোরেরা এর মস্তকটা কেটে নিয়ে চলে গেছে, একটু কাঁধে পৈতা রয়েছে, ব্রাহ্মণের ছেলে, ব্রহ্ম হত্যা মহাপা। শুন শুন ওরে তোটলা, শুন শুন, সকাল হওয়ার আগে, জানাজানি হওয়ার আগে চল চল, এর দেহটা আমরা ওই যমুনার জলে ভাসিয়ে দিই। ধর ভাই ধর ধর, আর দেরি করিস না, চল ভাই, এর দেহটা আমরা ওই যমুনার জলে ভাসিয়ে দিই। চল, এর দেহটা আমরা যমুনার জলে ভাসিয়ে দিই। এদিকে মুদি দোকানদাররা মধুর দেহটাকে যমুনার জলে ভাসতে নিয়ে চলে গেল। এতক্ষণে শান্তিপুর বলে নিরুপায় হইয়া অতিথি ব্রাহ্মণদেরকে সঙ্গে লইয়া অতিথি ভজন দেওয়ার জন্য ছুটে আসছে তার নিজ অঞ্চলের দিকে। নিজ নিজ আসন গ্রহণ। এরপর আমি সেবার করি আয়োজন, একে একে শান্তিপুর বলিয়ে হে অতিথি ব্রাহ্মণগণ সেবা গ্রহণ করুন। হে অতিথি ব্রাহ্মণ সেবা গ্রহণ করুন। হে অতিথি ব্রাহ্মণ সেবা গ্রহণ করুন। হে অতিথি ব্রাহ্মণ সেবা গ্রহণ করুন। এদিকে অতিথি ব্রাহ্মণগণ সেবাতে সন্তুষ্ট হয়ে বলছে, ধন্য ধন্য তুমি শান্তি কর্মী, ধন্য তোমার সেবাদান, তোমার সেবাদানে আজ আমরা সন্তুষ্ট হয়েছি। কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? এই অতিথি ব্রাহ্মণগণ, আমার যা হারিয়ে গেছে তা তবে জনমে ফিরে যাব না। তুমি একটিবারের জন্য আশীর্বাদ করে দাও, আমি যেন আমার সেরা ধনকে ফিরে পাই। ধন্য ধন্য তুমি শান্তি পরমুনি, তোমার যা হারিয়ে গেছে তা তুমি অচিরেই ফিরে পাবে। আমরা হলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও দেবর্ষি নারদ, তোমাকে পরীক্ষা করার জন্য আপনার গৃহে আমরা চলে এসেছি। সেই অতিথি ব্রাহ্মণগণ, সত্যি যদি আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে থাকেন তাহলে আজ নিজ রূপে দর্শন দিন প্রভু, নিজ রূপে দর্শন দিন। এদিকে নারদ বলছে, আশীর্বাদ তো করলেন প্রভু, ফিরিয়ে দিন পিতার কোলের পুত্রকে। পৃথিবীর মানুষ সবাই বলে নাকি তুমি দীন দয়াল, ভক্তের ভগবান, ফিরিয়ে দিন প্রভু। আমি যার পুত্র হারার কান্না সহ্য করতে পারছি না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। কোথায় দেবী যোগ মায়া? মধুর কাটা বস্ত্র কাটা দেহ যমুনার জলে ঘোরাঘুরি করছে। তুমি এক জায়গায় জড়া লাগিয়ে পুনর্জীবন ফিরিয়ে দিয়ে আমার কাছে নিয়ে এসো। আরো যদি লোক মায়া মধুর কাটা বস্ত্র কাটা দেহ ঘোরা লাগে প্রভুর কাছে নিয়ে আসছে। প্রণাম প্রণাম প্রভু, শত কোটি প্রণাম। বলে এই মধু, বলে এই মধু, তুই যত তাড়াতাড়ি পারিস তোর পিতার কাছে তুই ফিরে যা। তোর পিতা তোর জন্য ছটফট করছে। হে প্রভু, আমি যাব আমার পিতার কোলে, আমি আবার ফিরে যাব। পিতা মধুর কণ্ঠস্থ, না না সে আর কোনদিন ফিরে আসবে না। পিতা
এসেছি। বাবা গো, আমি তোমার কোলে আবার ফিরে এসেছি বাবা, আমি তোমার কোলে আবার ফিরে এসেছি বাবা, আমি তোমার কোলে আবার ফিরে এসেছি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওহে শান্তিপুর মুনি, আর নিজের ছেলেকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ প্রভু গো। এই জগতে সবাই তোমার দাস, তোমারই তো তারিতে চলি প্রভু, কৃপা করে এসেছে রে প্রভু, এই অধমের গৃহে চরম ধুলি দাও প্রভু, এই অধমের গৃহে চরম ধুলি দাও প্রভু, এই অধমের গৃহে চরম ধুলি দাও। এতক্ষণে ভক্ত আর ভগবানের হইল মিলন, তাই প্রেমানন্দে সকলে মিলে হরি হরি বলো। দর্শক মন্ডলী, এতক্ষণে ওস্তাদ রাসবিহারী কুমার নৃত্যকলা সমাপ্ত করলেন। তাই সকলকে নমস্কার, জয় শিব শম্ভু, নমস্কার নমস্কার, জয় রাধে, জয় সীতারাম।